হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আস্তে করে দেখাবো বেগুন আলু দিয়ে মাছের ঝোল। খুবই সহজ ঘরোয়া একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর মাছের মাথাটা এখনও ভালোভাবে ভাজা হয়নি, এটা আমি আরেকটু সময় নিয়ে ভেজে নেব। আরও কিছুক্ষণ মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। এখানে একটা মাঝারি সাইজের বেগুন এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা আর রসুনটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর ভেতর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে নেড়ে চেড়ে আলুগুলোও ভালোভাবে কষিয়ে নেব। এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট রান্না করব। ফিরে আসছি 5-6 মিনিট পর। এটা 5-6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা বেগুন আর দিচ্ছি 4টে কাঁচামরিচ ফালি। এটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একদম লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। প্রায় 3 মিনিট মতো এটা রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো অনেক বেশি নরম হয়ে আছে। এই সব কিছু একটু সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন সব শেষের ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই বেগুন আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি।